এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কারা জানেন? যারা সামনাসামনি আপনার সাথে যুদ্ধ করে তারা নয়, সবচেয়ে ভয়ঙ্কর হলো তারা যারা আপনার সাথে একসাথে বসে খায়, আপনার সাফল্যে আপনার সামনে হাততালি দেয়, কিন্তু আড়ালে আপনার পতনের জন্য অপেক্ষা করে। মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি বলে, মানুষ আপনার ভালো চাইতে পারে, কিন্তু তারা কখনোই চায় না যে আপনি তাদের চেয়ে বেশি ভালো করুন। যখনই আপনি জীবনে একটু একটু করে উপরে উঠতে শুরু করবেন, তখনই আপনার নিজের চেনা মানুষগুলোর ভেতরে একটা অদৃশ্য হিংসার আগুন জ্বলতে শুরু করবে। আজকের এই ভিডিওটি আপনাকে সমাজ এবং মানুষের এক কুৎসিত বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। আজ আমরা চাণক্য নীতি এবং স্টোইক দর্শনের গভীর আলোয় দেখব কিভাবে আপনার চারপাশের এই বিষাক্ত ও হিংসুটে মানুষদের মনস্তত্ত্ব বুঝবেন এবং কোনো যুদ্ধ না করে কিভাবে তাদের হিংসাকে ধূলিসাৎ করে দেবেন। চলুন আজকের এই পরম সত্যের মুখোমুখি হওয়া যাক। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে একটি চরম বাস্তব কথা বলেছিলেন। নিজের জীবনের বড় সাফল্য, আর্থিক উন্নতি এবং আনন্দের কথা কখনোই সবার সামনে ঢাক পিটিয়ে প্রচার করতে নেই, কারণ আপনার আনন্দ অনেকের চোখের বালির কারণ হতে পারে। আমরা যখনই কোনো বড় অর্জনের কথা সবাইকে বলে বেড়াই, আমরা আসলে নিজেদের অজান্তেই নেতিবাচক শক্তি আর হিংসাকে আমন্ত্রণ জানাই। চাণক্য আমাদের শেখান, যখন আপনি কোনো বড় লক্ষ্যে কাজ করছেন, তখন আপনার রণকৌশল হওয়া উচিত সম্পূর্ণ গোপন। শত্রু বা হিংসুটে মানুষরা তখনই আপনার ক্ষতি করতে পারবে যখন তারা জানবে আপনার পরবর্তী পদক্ষেপ কি। কিন্তু আপনি যখন নীরব থাকবেন, যখন আপনার জীবনের গতিবিধি তারা বুঝতেই পারবে না, তখন তারা নিজেদের মনের হিংসার আগুনে নিজেরাই পুড়তে থাকবে। আপনার রহস্যময় নীরবতাই হবে তাদের জন্য সবচেয়ে বড় মানসিক যাতনা। পাশ্চাত্য স্টোইক দার্শনিকেরা বিশ্বাস করতেন, কেউ যখন আপনাকে নিয়ে হিংসা করে বা আপনার ক্ষতি করতে চায়, তার মানে হলো সে নিজের জীবনের কাছে হেরে গেছে। মহান দার্শনিক সেনেকা বলেছিলেন, হিংসা হলো এমন একটি বিষ যা হিংসুটে ব্যক্তি নিজে পান করে কিন্তু আশা করে অন্য মানুষটি মারা যাবে। যে আপনাকে নিয়ে সমালোচনা করছে বা আড়ালে আপনার নামে নিন্দা ছড়াচ্ছে, সে আসলে মনে মনে জানে যে আপনি তার চেয়ে অনেক বেশি যোগ্য। তার এই হিংসা আসলে আপনার যোগ্যতার এক ধরনের স্বীকৃতি। তাই এই ধরনের সস্তা মানসিকতার মানুষদের কথায় নিজের মেজাজ হারাবেন না। স্টোইক দর্শন বলে, কুকুর যখন চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদ কিন্তু তার আলো দেওয়া বন্ধ করে দেয় না। চাঁদ নিজের গতিতেই এগিয়ে চলে। আপনার জীবনকেও ঠিক তেমনই করুন। যারা আপনাকে নিচে নামাতে চায়, তারা অলরেডি আপনার নিচেই অবস্থান করছে। তাহলে আজ থেকে আপনার জীবন দর্শন কি হওয়া উচিত? খুব সহজ। নিজের চারপাশের মানুষের ভিড় থেকে নিজের আসল পরিকল্পনা লুকিয়ে ফেলুন। আপনার সাফল্য যেন হঠাৎ করে দুনিয়ার সামনে আসে, তার আগে নয়। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাদের সাথে ঝগড়া করে নিজের এনার্জি নষ্ট করবেন না। চাণক্য বলেছিলেন, কাঁটা চামচ দিয়ে যেমন পাথর ভাঙা যায় না, ঠিক তেমনি আপনার শান্ত এবং সফল ব্যক্তিত্বের সামনে কোনো হিংসুটে মানুষের ষড়যন্ত্র টিকতে পারে না। নিজের কাজকে এত নিখুঁত এবং নিজের যোগ্যতাকে এত উপরে নিয়ে যান, যাতে আপনার নিন্দুকেরা আপনার হিংসা করতে করতে একসময় আপনার প্রশংসা করতে বাধ্য হয়। আপনার মুখে কোনো কথা বলার প্রয়োজন নেই। আপনার দিন বদলের গল্পই তাদের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনটা আপনার একার। এখানে কেউ আপনার জন্য রাস্তা তৈরি করে দেবে না, বরং অনেকে আপনার রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে।
সেই কাঁটাগুলোকে সরিয়ে নিজের সাফল্যের সিঁড়ি বানানোর নামই হলো আসল জীবন দর্শন। শান্ত থাকুন, চোখ কান খোলা রাখুন এবং নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। আজকের এই সাইকোলজিক্যাল দর্শনের কোন কথাটি আপনার চারপাশের কোনো মানুষের আসল চেহারা মনে করিয়ে দিয়েছে, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।